আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা নাস্তা তৈরি করতেছি, তবে এই নাস্তাটা আর কি সকালে খাওয়ার জন্য না, ছেলেকে দিয়ে দেব টিফিন বক্সে টিফিন করার জন্য। আর সকালবেলা আমরা হলো আলু ভাজা, ডিম আর সেই সাথে পান্তা ভাত ছিল, মানে বাসি ভাত ছিল, সেগুলো দিয়েই আমরা কিন্তু আজকে সকালবেলার নাস্তাটা করে নিব। তবে আলু ভাজা না, আলু ভর্তা। যাই হোক, এখানে আমি কিন্তু ভাতটা ভেজে নিলাম। ও কিন্তু বিভিন্ন রকমের সবজি টবজি দিলে আসলে খেতে চায় না, তো ওকে শুধু ডিম দিয়েই ভাতটা ভেজে দিই। আর সেই সাথে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে ভেজে দিই। ও এভাবেই খেতে পছন্দ করে। সয়া সস বা ফ্রাইড রাইস কিংবা যেভাবে করে ওইভাবে করলে ও খেতে চায় না। যাই হোক, এখানে আমি নাস্তাটা করে নিল ছেলে, তারপরে ওর টিফিন বক্স। এখন তো আর ও টিফিন খায় না, গতকালকে থেকে আর কি একটু সকালবেলা নিয়ে যায় এই আর কি। সেজন্য টিফিন বক্স আছে ছোটোবেলার, বড়োবেলার তো আর টিফিন বক্স নেই। তাই তো একটা রসমালাইয়ের বক্সে করে খাবারটা দিয়ে দিলাম। খাবার দিয়ে তারপরে চলে আসলাম আমি হলো দুপুরের জন্য কিছু কাটা বাছা করে নিতে, মানে কুটে কাটে নিতে। তো কি রান্না করব তা তো আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি ভাবলাম আজকে একটু কুটাকাটি আপনাদের সাথে শেয়ার করি। সব সময় তো শুধু রান্নাবান্নাই শেয়ার করা হয়, কিভাবে আমি কাটি বসে বসে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বেশ কিছু পেঁয়াজ আমি এখানে ছুলে নিচ্ছি, আর এই পেঁয়াজগুলো হলো আমি ধুয়ে সুন্দর করে ফ্রোজেন করে রাখবো, মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি 2-3 দিন আর কি। কেটে নিব শুধু পেঁয়াজ ছোলাছুলির ঝামেলা মুক্ত। আর এখানে হলো বেগুন আমি বের করেছি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব বলে। পরবর্তীতে আমি ডিসিশন চেঞ্জ করে ভাবলাম যে গতকালকের কি সামান্য একটু শাক রেখেছিলাম, তো সেই শাকটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তো বেগুনগুলো আমি তুলে রেখে দিলাম। আর এখানে বেশ কয়েকটা পটল আমি ছুলে নিচ্ছি শুধু ভাজা খাওয়ার জন্য, আর কিছুটা পটলও আমি রেখে দেবো, কারণ এখানে হাফ কেজি পটল আছে, এতগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। তো সে কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে কেটে নিচ্ছি। তো আমরা তো আসলে পটলের খোসা ফেলে দিই, অনেকে হয়তো খোসা সহই ভেজে খায়, উপরে থেকে সামান্য একটু চেষে ফেলে দেয়। আর পটলের চোকলা কিন্তু ভর্তা খাওয়া যায়, তবে এই মুহূর্তে আমার হাতে অত বেশি সময় নাই, আর রেখে দিলে নষ্ট হয়ে যাবে, অযথা রাখারও দরকার নেই। তো এই তো কাটা হয়ে গেল পটলগুলো। এখন আমি সব খোসা একটা ডাস্টবিনের ভিতরে রেখে দিচ্ছি। ডাস্টবিন বলতে এটা একটা বালতি, রঙের বালতি, আমি প্লাস্টিক সুন্দরভাবে দিয়ে এটার ভিতরেই সবসময় ময়লা রেখে থাকি, এতে আমার সুবিধা হয়। যাই হোক, তারপরে চলে এসেছি বিছানাপত্র, ঘর বাড়ি মোটামুটিভাবে গুছিয়ে নিব। আগেই দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণে এলোমেলো আছে আমার বাসাটা। সবসময় ছেলেরা উঠে যাওয়ার পরে এইভাবেই এলোমেলো থাকে, তো আমি তো ধীরে ধীরে সমস্ত সব কাজই কিন্তু গুছগাছ করে নিই অফ ক্যামেরাতে, মাঝে মধ্যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তো দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা, অনেক মেঘ করে আছে, হয়তো বা হঠাৎ করে বৃষ্টি নেমেও যেতে পারে, বলা যায় না। তো কাপড় তো অবশ্যই ধুবো। আর সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যায়। বাসাটা এমনিতে খুবই সুন্দর, তবে একটা প্রবলেমও আছে, তো সেই ব্যাপারটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় নাই, আর আমি করবও না। যদি কোনো দিন বাসাটা ছেড়ে দিই তখন হয়তো আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করব। যাই হোক, এখানে সমস্ত তারতুরগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছিলো ছেলে, তো আমি এগুলোকে একটু গুছিয়ে নিলাম। আর সেই সাথে সমস্ত টেবিল একটু ধুলা পড়েছিল, তো মুছে পরিষ্কার করে দিলাম। প্রত্যেক দিনই এই কাজগুলো করে দেওয়া হয়, তবে ছেলে মানুষ তো আসলে একটু এলোমেলো করে রাখে বেশি। তবে ছেলেরা যেহেতু বড়, যতই বলি না কেন এলোমেলো করে রাখে, ছোট বাচ্চাদের মতো তো আর না। এটাই আমার কাছে এলোমেলো। আর ছোট সময় তো খুব সুন্দর আমার ছেলেরা, আসলে আমার ডিসিশন বা আমার কথা মতোই আমি সবসময় চলছি, কখনোই আমার বাধা বিঘ্ন করার মতো কেউ ছিল না। যাই হোক, এখানে আমি কিন্তু কার্পেটটা শলার ঝাড়ু দিয়ে একটু পিটিয়ে ঝাড়ু দিয়ে দিলাম,
কারণ বুয়ারা আসলে এই ঝাড়ু, যতই কার্পেট ঝাড়ু দেখ না কেন, ভিতর থেকে ধুলাবালি আসলে সরে না বা পরিষ্কার হয় না অত বেশি একটা। তাই ভাবলাম অন্তত পক্ষে কার্পেটটা আমি ঝাড়ু দিয়ে রাখি, তারপরে বুয়া আসলে সমস্ত বাসা ঝাড়ু দিয়ে ঘরবাড়ি মুছে দিয়ে যাবে। আর এর আগে আমি কিন্তু আমার বিছানাপত্রগুলো সবই ঝেড়ে পরিষ্কার করে নেব, যাতে করে ঘরবাড়ি ঝাড়া দেওয়ার পরে আর আমার বিছানাপত্র ঝাড়ু দিতে না হয়। আর ঘরবাড়ি ঝাড়া মুছে নেওয়ার পরে কিন্তু বিছানাপত্র ঝাড়ু দিলে আবার কিন্তু ঘরবাড়ি ধুলাবালিতে একটু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি বড় ছেলের রুমটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এক এক করে সমস্ত দুপুরের কাজই আমার মোটামুটি কাছেই গেছে। এখন শুধু রান্না বান্না করব। রান্নাবান্না তো অবশ্যই করতে হবে, আর কি কেটে বেছে রেখেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো ওইগুলোই আমি কিভাবে রান্না করি হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ারও করব। ছেলের কম্পিউটার টেবিলটাও একটু মুছে দিলাম, তা না হলে কিন্তু আসলে আলগা ধুলা সবসময় পড়ে থাকে। তো প্রত্যেক দিনই দেওয়া হয়, মাঝে মধ্যে হয়তো আলসামি লাগলে 2-1 দিন দেইও না। তো ছেলেরা তো আর এসব কাজ করে না, আমাকেই করে নিতে হয়। যাই হোক, সমস্ত কাজ আমি এক এক করে কিন্তু গুছিয়ে নিয়েছি। আসলে বুয়ারা যতই থাকুক না কেন, নিজের কাজ নিজে না করলে কোনোটাই ঠিকঠাক বা পারফেক্ট হয় না। সে কারণে আমি কিন্তু আমার কাজ করতে চেষ্টা করি। শুধুমাত্র বুয়াকে দিয়ে ঘরটা মুছিয়ে নিই, তারপরেও আমার একটু সংকোচ যে ঘরে বালু থেকে যায়। হয়তো বা আমি একটু খিটখিটি, না বুয়াই করে না ঠিকঠাক মতো, আমি বুঝতে পারি না। কিন্তু ভয়ে বুয়াকে কিছু বলিও না, কারণ হচ্ছে যদি সামান্যতম কথাও বলি উনি হয়তো বা চলে যাবে, আর আমারও একটা দুর্নাম বা বদনাম হয়ে যাবে। সে ভয়ে আমি কখনোই বুয়াদের সাথে অতিরিক্ত কিছু বলতে চাই না বা বলিও না। আর দেখাই যায় এই টুকটাক কাজ, আসলে এই সমস্ত কাজ করতে করতে কিন্তু দিনের অনেকটা বেলা চলে যায়। তারপরে কিন্তু কাজ তাড়াহুড়ো করেই করতে হয়। আর রান্নাবান্না খাওয়া দাওয়াটা আমার বাসায় আমি সব সময়ই টাইম টু টাইম করারই চেষ্টা করি। রান্নাবান্না ঠিকঠাক মতো করা থাকলে যত কাজই করি না কেন আমার মাথায় অত টেনশন থাকে না, কারণ যে যখনই আসুক না কেন আমি তাদেরকে ঠিকঠাক মতো খাবারটা দিয়ে দিতে পারি। এতে তারাও ভালো থাকে আর আমিও প্রশান্তি পাই। যাই হোক, আমার ছেলেদের জন্য আমি সব কিছু করতে আসলে রাজি। তবে আগে যতটা পারতাম এখন মনে হয় আমি অতটা পেরে উঠি না। তো সকালবেলা যে নাস্তা করেছিলাম, প্লেট বাটিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর পাশাপাশি চাদর 2টা ভিজিয়ে দিয়েছি। এই চাদরগুলো আমরা আসলে গায়ে দিই, বিছানাতে বিছাই না। হালকা একটা কাঁথা গায়ে দেওয়ার পরিবর্তে আমরা সবাই কিন্তু একটা করে চাদর গায়ে দিই। এই চাদরগুলো একটু পুরানো হয়ে গেছে, সেই চাদরগুলোই কিন্তু আমরা কাঁথা হিসাবে ব্যবহার করি। যাই হোক, এখানে ডাল কিন্তু রান্না করা হয়ে গেছে, অলরেডি ভাতও হয়ে গেছে। অফ ক্যামেরাতে এই 2টা কাজ আমি আসলে আগেই করে রেখেছিলাম, এতে করে কিন্তু সময়টা অনেক বেঁচে গেছে। এবং ভাত আর ডাল রান্না করতে কিন্তু বেশ কিছু সময় লাগে, তো সেই সময়টাও আমার বেঁচে গেল। এখন ডালটা বাগার দিয়ে নিয়েছি। ডালের ভিতরেতে কাঁচা আম দিলে আর কোনো কথাই নাই, আমার হাজব্যান্ড একদম চেটেপুটে খেতে পারে। যাই হোক, তার জন্য 2 পিস কাঁচা আমও দিয়েছি ডালে। এখন আমি চলে এসেছি পটলগুলো ভাজা করে নিতে, আর সেই সাথে হলো একটা আলু কেটে রেখেছিলাম, আলুটাও আমি ভাজা করে এইভাবেই রেখে দেব, আমরা শুকনা খেয়ে নেব। আর সাথে একটু ভর্তা হলে তো বেশ ভালো হতো, তবে আজকে আর ভর্তা করার সময় পেলাম না। তবে আলু ভর্তা করা আছে সকালের, সেটা দিয়েই আমরা পটলের সাথে খাবো। আর ওই তো দেখতেই পাচ্ছেন, গুঁড়া মাছ সামান্য একটু নিয়ে নিয়েছি। আর গতকালকে যে কলমি শাক এনেছিল সেখান থেকে আমি 1 মুঠখানি শাক আমি রেখে দিয়েছিলাম, সেইটুক শাক দিয়েই আজকে এই মাছটা আমি রান্না করব। খুব ইচ্ছা ছিল যে গুঁড়া মাছটা আসলে বেগুন দিয়ে চচ্চড়া করব। বেগুন দিয়ে ছোটো মাছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই শাক দিয়ে আসলে কখনোই ওইভাবে রান্না করা হয় নাই, নিজের একটু ইচ্ছা করলো, তাই তো আজকে এইভাবেই একটু রান্না করে নিলাম। আর গতকালকেই চিন্তা ভাবনা করেছিলাম যে শাক দিয়ে ছোটো মাছ রান্না করব, সে কারণে অল্প একটু শাক আমি রেখে দিয়েছিলাম।
যাই হোক, শাকটা মজানোর পরে আমি হলো মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর মাছটা যদি বড় হতো তাহলে আমি মাছটাই আগে কষিয়ে নিতাম, তারপরে শাক দিয়ে দিতাম। আর এখন ছোট মাছ যেহেতু, শাকটা কষিয়ে নিলাম, মাছটা আমি পরে দিয়ে দিলাম। এইভাবে আসলে রান্নার প্রসেস। সবারই একরকম হয় না হয়তো, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না। তো দুপুরের খাবার টেবিলে দিয়ে দিচ্ছি, অলরেডি দুপুর হয়ে গেছে। সবাই খেতে থাক, আর আমি গোসল করব, নামাজ পড়ব, তারপরেই কিন্তু আমি খাবার খাবো। তো এখানে অলরেডি ডাল আছে, আর ভাজা পোড়া শাক আর আলু ভর্তা দিয়ে দিলাম। আর বিকেলবেলা সেই সব কাপড়গুলো ভাঁজ করে রেডি করে নিয়েছি। এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।